হ্যালো, আমি বাপন। সবাই কেমন আছেন? আমি সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসেবে ফুল টাইম জব করি, আর পাশাপাশি কিছু ফ্রিল্যান্স সার্ভিস দিই। তো রিসেন্টলি আমি যে প্রবলেমটা ফেস করছি, যে আমি আমার ক্লায়েন্টের কাছে হায়ার রেট চার্জ করতে পারছি না। তো এটা নিয়ে আমি গত 2 মাস ধরে পড়াশোনা করছি যে অ্যাকচুয়ালি আসলে ক্লায়েন্টকে কীভাবে হায়ার চার্জ করা যায়। তো আমি কিছু জিনিস ফাইন্ড করেছি, যেটা মনে হয় যে আপনাদেরও কাজে লাগতে পারে। তো মোস্ট অফ মানে আমাদের মধ্যে ম্যাক্সিমামই আসলে টেকটিক সেল করি। টেকটিকগুলো যে কী আসলে, যেটা মানুষ দেখতে পায়, যেমন গ্রাফিক্স ডিজাইন, তারপরে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, লোগো করে দিচ্ছি, এফবি অ্যাডস। আমরা যদি 3 ভাগে ভাগ করি, এটার পরে যে আসে স্ট্র্যাটেজিটা আসলে ইনভিজিবল। যদি একটা এক্সাম্পল দিই, দেখবেন যে অনেকে এসইও করছে, আরেকজনে এসইও করছে, দুইজনের রেজাল্ট ডিফারেন্ট, হয়তো সেম কাজ করছে। এটা বিকজ অফ স্ট্র্যাটেজি। এবং এরা হচ্ছে আরেকটু হায়ার চার্জ করে। সবচেয়ে বেশি হায়ার চার্জ করে হচ্ছে ট্রান্সফরমেশন, অর্থাৎ যারা রেজাল্ট সেল করতে পারে। যদি ক্লায়েন্টকে ডাইরেক্ট বলা যায় যে আমি তোমার জন্য এসইও করে দিব বা ফেসবুকের অ্যাড রান করে দিব, এইটা না বলে যদি বলা হয় যে আমি তোমাকে 50টা ক্লায়েন্ট এনে দিব, তাহলে দেখবেন যে ক্লায়েন্টও লক হচ্ছে এবং আপনি চার্জটাও ওইভাবে হায়ার করতে পারেন। মানে যেটা আমার হচ্ছে সমস্যা, অর্থাৎ মেসেজিংয়েও সমস্যা, তারপরে হচ্ছে ওই যে কনফিডেন্টলি বলতে পারা যে আমি যে কাজটা করে দিব ওই কাজটাতে তার রেজাল্ট আসবে। তো মোটা দাগে যদি আমি বলি যে আমাদের কাজটা হচ্ছে ক্লায়েন্টের যে কারেন্ট সিচুয়েশানটা আছে ওইখান থেকে ডিজায়ার সিচুয়েশানে দিতে গেলে যে যে কাজগুলো করতে হয়, এটাই হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সার আছি ওদের কাজ। তো এখন আমি আসলে এখন পর্যন্ত টেকটিকই সেল করছি। আপনি কি সেল করছেন, স্ট্র্যাটেজি না ট্রান্সফরমেশন? সো এটা যদি আরেকটু ব্রেকডাউন করি, আসলে যাই করি না কেন এটার ব্যাকএন্ডে আসলে আমাদেরকে ট্রান্সফরমেশনই সেল করতে হয়। তো এটার যদি আমি রেশিও করি যে ইমপ্যাক্ট আর ইনকাম, আপনার কাজের ইমপ্যাক্টটা ভলিউমটা যত বেশি হবে, ইনকামটা তত বাড়বে। যেমন কনসালটেন্সিংয়ে হয় কি, যেমন ডু ইট ফর ইউ, যেমন আমি তোমার জন্য করে দেবো, মানে ডান ফর ইউ, যেমন যা লাগে যে আমি তোমার জন্য করে দিচ্ছি। দেখা যাচ্ছে কনসালটেন্সিংয়ের ক্ষেত্রে আমরা হয়তো অল্প ক্লায়েন্ট নিতে পারি, কিন্তু কোচিংয়ের ক্ষেত্রে দেখবেন, এটা আমাদের দেশে কম, বাইরে দেখতে পাই যে একটা গ্রুপ অফ মাস্টার মাইন্ড থাকে, ওখানে বিজনেস ওনাররা আসে, আর যিনি কোচ উনি 1-to-1 বসতেছে, বইসা তার বিজনেসটাকে ট্রান্সফর্ম করে দিচ্ছে। আর অনলাইন কোর্স হচ্ছে সেম জিনিস রেকর্ড করে মাস মার্কেটের কাছে সেল করছে। আর একটু যদি ব্যাকগ্রাউন্ড করি, যেমন একটু আগে বলেছিলাম যে ক্লায়েন্টের যে কারেন্ট সিচুয়েশান, ওইখান থেকে ক্লায়েন্টেরকে ডিজায়ার সিচুয়েশানে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা হয়তো বলি না, মানে আমার ক্ষেত্রে আগে যেটা হইতো যে আমি বলতাম যে ও ঠিক আছে তোমার ওইটা সেট আপ করে দিই। এখন ওইটা সেট আপ করে দিই বলতে ক্লায়েন্টের কাছে এটা মিনিংফুল না, যে ক্লায়েন্ট বলে যে এটা দিয়ে আসলে কি হবে। ধরেন মানে আমার একটা কাজ হচ্ছে ক্লায়েন্টকে, ধরেন আমি যদি এক্সাম্পল দিই, ধরেন ক্লায়েন্টের এখন পজিশন আছে 0, আপনিও ওকে হিরোতে নিয়ে যাবেন। তো আমার কাজটা কী হচ্ছে, ধরেন একটা ক্লায়েন্ট আসার পরে সে বলতেছে আমি দেখলাম যে কি নাই, তার কোনো স্ট্র্যাটেজি নাই, অর্থাৎ কোনো ইমেলের সেট আপই নাই। তার ডিজায়ার আউটকামটা হতে পারে কি, ওই ইমেল মার্কেটিং থেকে তার ROI আসবে, অর্থাৎ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ তার সেলসটা বাড়বে। তো এইটার মাঝখানে হচ্ছে ধরেন 3টা মাইলস্টোন আছে। মাইলস্টোন ফাউন্ডেশন লেভেল কি, তার সেট আপ লাগবে, তার ডোমেন লাগবে, তার টেকনিক্যাল টুলস লাগবে, তার কাস্টম ডোমেন ট্রেকিং করতে হবে, এসইওর ক্ষেত্রে হয়তো টেকনিক্যাল এসইও লাগবে, এপিএডের ক্ষেত্রে কনভার্সন পিক্সেলগুলো সেট আপ করে দিতে হবে, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে হয়তো আপনি ব্যানার বানিয়ে দিবেন, দ্যাট। ইমপ্লিমেন্টেশনে আসে কি, ইমপ্লিমেন্টেশনে আসলে এই যে স্ট্র্যাটেজিটা নিলেন, যে স্ট্র্যাটেজিটা আসলে করলে তার সেলসটা বাড়বে, এই স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করা। আমার ক্ষেত্রে বলতে পারি কি, যে ইমেলের অটোমেশনগুলো রেডি করা, তারপরে হচ্ছে এখানে কপিরাইট করা, তারপরে হচ্ছে এখানে কিছু সিকোয়েন্স রেডি করা, কুপন কোডগুলো সেট করা, এভরিথিং। এবং অপটিমাইজেশনে মাইলস্টোনকে অপটিমাইজেশন কি, এটা মনিটর করা এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আনটিল হি গেট দ্য রেজাল্ট। সো
আমরা যাই করি না কেন, সেটা কনসালটেন্সি করি, কোচিং করি আর কোর্স করি, যাই করি না কেন, আলটিমেট গোল হচ্ছে আপনাকে ক্লায়েন্টের মানে ট্রান্সফরমেশনটা এনে দিতে হবে। এখন প্রত্যেকটা আমব্রেলার আন্ডারে কিছু দেখবেন যে ব্রাঞ্চ থাকে, যেমন টু ডু লিস্ট থাকে। যেমন ধরেন যদি আপনি ফাউন্ডেশন লেভেলে যান, মানে সেটিংস লেভেলে যান, আপনাকে এটা করতে হবে, ইমপ্লিমেন্টেশন এটা করতে হবে, অপটিমাইজেশন এটা করতে হবে। এখন এটা যখন ডান ফর ইউ, মানে আমি আপনার জন্য করে দিচ্ছি, যেটা আমি করি সেটা হচ্ছে কনসালটেন্সি বলছি। আর ডান উইথ ইউ সেটা চার্জ হায়ার, ইনকাম হায়ার, সেটা হচ্ছে মানে আমি তোমার সাথে বসে করে দিচ্ছি এবং তোমাকে এডুকেট করে দিচ্ছি যে কিভাবে করতে হয়। এটাতে আপনি ক্লায়েন্টও বেশি নিতে পারবেন, চার্জও হায়ার করতে পারবেন। আর ডু ইট ইউরসেলফ, অর্থাৎ আপনি হাই লেভেলের অনলাইন যেটা কোর্স আছে ওইটা রেকর্ড করলাম, রেকর্ড করে আমি মাস মার্কেটের কাছে সেল করলাম। এই পর্যন্তই হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। তো আশা করি যে হয়তো এটা অনেকেরই, আমাদের যারা অনেকেই এখানে আছে যে বিগিনার লেভেল শুরু করবেন, অনেকেরই কাজে লাগবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানান, আনসার দেওয়ার চেষ্টা করব। আর ভাই, ফ্রিল্যান্সার তো ভিডিও বানায় অভ্যাস নাই, ভুল ত্রুটি হইলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন।